বিএনপি যদি এইটা না ভোটে দিবে, না ভোটের পক্ষে তাদের সকল লোক বলে বেড়াচ্ছে, তাইলে তুমি কেন জুলাই সনদে স্বাক্ষর করলে? তোমার চেয়ারম্যান, তোমার লোক, তোমার সবাই, তোমার আন্দোলনের মূল শক্তি, তোমরা মহানায়ক। তাই যদি হয় তাহলে তুমি কেন বললে আমাদের সঙ্গে এই আন্দোলনের কোনো সম্পর্ক নেই? আমি জুলাই বিপ্লবের বিরুদ্ধে বলবো, আমি না ভোটের পক্ষে বলবো, তবু আমি গণতান্ত্রিক শক্তি। এখন মূল দাবিটা কি জানেন? মেকানিজম পাল্টাও। এই মৌলিক পরিবর্তন হচ্ছে হ্যাঁ ভোট। আপনি যখনই না ভোট দেবেন আপনি জনতার শত্রু। উনি যে ভালো আকাঙ্ক্ষা গুলি করছেন ভদ্রলোকের কথা, এবং এটাই হওয়া উচিত, কিন্তু উনি 16 বছর যাদের সহযোগী ছিলেন তারা কিন্তু মানুষকে শান্তিতে ঘুমাতে দেয় না একদিনের জন্য, কিন্তু তারা তার সহযোগী ছিলেন। দ্বিতীয়ত উনি এখন যে বদলের যে আকাঙ্ক্ষাটা হচ্ছে, কেউ এখানে বেশ আর বানিয়ে ফেলতে পারবে না, কিন্তু এখন যে বদলের যে স্বপ্নটা, সেই স্বপ্নটাকে যদি আপনি সাকার করে দেন তাহলে তো আরো বিপদ হবে। সেই জন্য আমরা ফ্যাসিবাদ মুক্ত, আমরা এক না একের মতো, ওই যে বলেছে 2 টার্মের বেশি থাকতে পারবে না, 2 টার্মের বেশি থাকলে কি হয় সেটি এরশাদ সাহেব যেমন দেখিয়েছেন তেমন দেখিয়েছে শেখ হাসিনা। এবং শেখ মুজিবকে এই জন্য একবার তিনি হত্যার শিকার হওয়ার পর তারপরে সেই শাসন থেকে সরেছেন, তারা সরবেন না। তাইলে আমাদের মেকানিজম গুলোর মধ্যে এখানে ভাত কাপড়ের ব্যাপার সরাসরি নাই, সত্য, কিন্তু এইটা আছে। পলিটিক্যাল পার্টিগুলো তাদের প্রোগ্রামে এগুলো বলছে, বিএনপি বলছে, জামাত বলছে, কিন্তু এটার মধ্যে একটা আমরা হাউ টু মেক দিস মেকানিজম এ ফুল প্রুফ ওয়ান, সেটা পারবো না। যতদূর সম্ভব আমরা এটা শুদ্ধিকরণের দিকে যেতে পারি। সেটা হচ্ছে কি, কেউ যেন এক ব্যক্তি বা এক দল এককভাবে না থাকতে পারে, দলের অভ্যন্তরে যেন গণতন্ত্র থাকে, সবাই যেন জবাবদিহি করতে বাধ্য হয়, রাষ্ট্রের মেকানিজম গুলো প্রত্যেকের জন্য নিজস্ব একটা ডোমেইন থাকে, এবং এটার মধ্যে একটা কাউন্টার ব্যালেন্সিং একটা অবস্থা থাকে, অর্থাৎ একজন আরেকজনকে যাতে কন্ট্রোল করতে পারে। যেমন কোর্টেরও এই কন্টেম্প্ট অফ কোর্ট বা এগুলো একটা সীমিত করার দরকার। আবার কোর্টকে সংসদ থেকে আলাদা করতে হবে, কোর্টের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা আবার দিবে এক কর্তৃপক্ষ। এইরকম করে একজন আরেকজনকে যদি প্রক্সিমিটি রেখে সব ইনস্টিটিউশন গুলো যদি একটা কাউন্টার ব্যালেন্সিং ফোর্স হিসেবে কাজ করে, অর্থাৎ প্রত্যেকে একটা নিয়ন্ত্রণ করছে, কিপিং অল দিস থিংস ইনট্যাক্ট, যে রোল ডিফারেন্সিয়েশন, রোল স্পেসিফিসিটি আছে। সংসদের লোক রামগঞ্জে কাজ করার কথা না, তার কাজ করা জাতীয় সংসদে, কিন্তু রামগঞ্জে উনি কাজ করুন, কিন্তু মনে রাখতে হবে যে উনার যে ভূমিকা, একটা ভূমিকা, সেই ভূমিকা দিয়ে উনি অন্য প্রতিষ্ঠানগুলোকে চেষ্টা করবেন তারা যেন স্বৈরাচারী না হয়ে ওঠে, আবার সেই প্রতিষ্ঠানগুলো চেষ্টা করবেন উনি সংসদের জন্য স্বেচ্ছাচারিতা না করতে পারেন। এই জিনিসটা কিন্তু প্রথমবারের মতো এই জুলাই বিপ্লবের পর মানুষের চেতনার মধ্যে ঢুকেছে। সেইটাকে যদি আপনি কাঠিন্যের সূত্র দিয়ে বা অন্য কোনো কিছু বলে হতাশ করে দেন তাহলে বিপদ হবে। এই জুলাই এই যে হানা ভোট, এই হানা ভোটের মাধ্যমে যদি আপনি হা ভোটে দেন তাহলে কিন্তু এটা আপনাকে দুধের নর বইয়ে দিতে পারবে না, কিন্তু একটি জিনিস করবে, সেটা হচ্ছে এই হা ভোট দেওয়ার ফলেই কিন্তু আপনি সেইটাকে সমর্থন দিলেন, যে কারণে 2000-এর উপরে নিহত হয়েছে, 31,000-এর বেশি আহত হয়েছে, যেখানে এত ত্যাগ স্বীকার করে একটি ফাঁসিবাদকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। সেই ফাঁসিবাদের আর উত্থান যেন সেজন্য ফিরিয়ে না আসতে পারে, তার সহযোগীদের জন্য কাজ না করতে পারে। আরেকটা জিনিস, সেটা ফ্যাসিবাদের নাম না করেও কেউ যেন আবার সেই ফ্যাসিবাদী মানুষের যেন বসতে পারে। মানুষের জন্য কোনো ব্যক্তি বা দল ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে পলিসি, এবং সেই ইনস্টিটিউশন গুলো কি করে চলবে। রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান জায়গা কি, রাজনীতির মূল কথা কি জানেন? এইটা অ্যালোকেশন অফ পাওয়ার, মানে অ্যালোকেশন অফ অথরিটি এবং পাওয়ার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কাকে কোন জায়গায় রাখতেছে, কোন প্রতিষ্ঠানকে, এবং সেটা একটা আরেকটাকে নিয়ন্ত্রণ করতে পারে। সেকেন্ড ওয়ান হচ্ছে যে ওখান থেকে কিন্তু সব বরাদ্দ হয়, ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনটার জন্য রাষ্ট্রের কন্ট্রোল করতে পারবে। একজন যদি ডিস্ট্রিবিউট করে বলেন, অর্থাৎ কে চাকরি পাবে আমার দল, কে প্রমোশন পাবে আমার দল, পুলিশের কাজে দেবো আমার দল, এটাই বিপদ। এমন যদি হয় অন্য প্রতিষ্ঠানগুলো এটা বাধা দিতে পারে, তাইলেই কিন্তু সেই সাফল্য আসবে যেটা আমরা চাচ্ছি। অর্থাৎ রাষ্ট্রের যত প্রতিষ্ঠান থাকে, সরকারের যত প্রতিষ্ঠান থাকে, সেই রাষ্ট্র সরকারের সঙ্গে এক হবে না। নেতা রাষ্ট্র এক জিনিস না, দল আর দলের নেতৃত্ব আলাদা থাকবে। 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবা না। রাষ্ট্রপ্রধানের, সরকার প্রধানের যেমন ক্ষমতা থাকবে, প্রেসিডেন্টেরও সেরকম আলাদা নির্বাচন হবে এবং তার আলাদা ক্ষমতা থাকবে। এই যে জায়গাগুলোর মধ্যে দিয়ে, এবং উচ্চকক্ষ একটা বানানো হচ্ছে, সেই উচ্চকক্ষে অনুমতি ছাড়া, তার ওখানে পাশ করা ছাড়া সংসদের নির্বাচন করতে বসে বাতুবরি করতে পারবে না। এই যে প্রতিটি জায়গায় জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, অ্যাসেম্বলি, প্রত্যেকে যে একটা কন্ট্রোলের মধ্যে রাখা, আবার জনগণকে জিজ্ঞেস করার জন্য গণভোট, যে গণভোটকে আপনি হেয় করছেন, এই প্রথমবারের মতো আমাদের জ্ঞাত ইতিহাসে এইরকম একটা জনগণকে জিজ্ঞেস করা, ভাই আপনি কিভাবে চলতে চান, সেইটাই হচ্ছে জনগণ যদি হ্যাঁ বলে, হ্যাঁ বলা হচ্ছে এই জিনিস, আর না বললে আপনি এটা চান না।
এইটাই তো। তাহলে আপনি যদি না বলতে উৎসাহিত করেন তাহলে কিন্তু আপনি সেই পরাজিত ফ্যাসিবাদের পক্ষ নিয়ে যাবেন। এখন বলেন না, একটু পরে বলেন। এই জায়গায় আপনি যেটা করলেন সেটা হচ্ছে আপনি জনগণের যে উত্থান, সেই উত্থানের বিপক্ষে চলে গেলেন। আপনি ব্যক্তিগতভাবে ভালো থাকতে পারেন, সেটা এক জিনিস, কিন্তু আপনার এই ব্যক্তি নিয়ে ভালোত্ব, আপনার সততা, আপনার নিষ্ঠা, আপনার রামগঞ্জের প্রতি কষ্ট, দুঃখবোধ, এই সব কিছু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু মনে রাখতে হবে পুরো রাষ্ট্রীয় মেকানিজমটার মধ্যে যে আপনি যে বদলে হাত দিয়েছেন, সেই বদলটুকু যদি আপনি আনতে না দেন, সেটাকে যদি আপনি নেগেটিভ অর্থে খারিজ করে দেন, তাহলে যেটা বিপদ ঘটবে সেটা কি জানেন? আপনি কিন্তু আগের বন্দোবস্ত রয়ে গেলেন, এবং শুধু একটা শব্দ না, আপনি কিন্তু সেই সম্ভাবনা আবার জাগ্রত করেন। এই নির্বাচনের উপরে উনি কিন্তু বলেছেন একটু পরস্পর বিরুদ্ধ করে, এই নির্বাচনের উপরে কিন্তু আবার সেই মাস্তানি, আবার সেই ওনাকে জনগণ জিজ্ঞেস করেছে আবার ওকে সেই জায়গায় থাকবো। তার মানে জনগণের একটা কনসার্ন হয়ে গেছে যে আমরা আগের অবস্থায় আর যেতে চাই না। এই আগের অবস্থায় না যাওয়ার সূত্র কি জানেন? এই এত সীমাবদ্ধতার সাথে আপনি ভোট দিন, যে কোনো মূল্যে সকল জনগণকে আমরা আহ্বান করবো যে আপনারা ভোট দিন। আপনি বিএনপিকে ভোট দেবেন না জামাতকে ভোট দেবেন না এই ভাইকে ভোট দেবেন, সেগুলো আপনারা ঠিক করুন। আপনারা একটা জিনিস ঠিক করবেন, সৎ, যোগ্য, নিষ্ঠাবান, ফ্যাসিবাদের সহযোগী ছিল না বা ফ্যাসিবাদ সঙ্গে ছিল না, এইরকম লোককে দেবে যার অন্তত এই বাংলাদেশ স্বাধীনতার, বাংলাদেশের আত্মমর্যাদা দিয়ে বেঁচে থাকার কথা যিনি বলবেন, যিনি কার্যত সেটার সঙ্গে ছিলেন, যিনি জুলাই আন্দোলনের সঙ্গে ছিলেন বা সেটাকে সমর্থন করেছেন, যিনি আর ফ্যাসিবাদ দেখতে চান না, এই প্রোগ্রামওয়ালা থেকে ভোট দিতে। অর্থাৎ আমি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা চাই, আমরা জনগণের নিয়ন্ত্রণাধীন একটা বাংলাদেশ চাই, আমাদের ভোটকে আমরা অর্থবহ করতে চাই, আমাদের রাষ্ট্র ক্ষমতাকে, আমাদের অংশগ্রহণ চাই, ইনক্লুসিভ নির্বাচনের একদিনের ইনক্লুসিভ জলদি কিচ্ছু হবে না যদি না আমরা মেকানিজমের মধ্যে পরিবর্তন নেই। এই প্রথম আমাদের মেকানিজমের পরিবর্তনের জন্য জনগণকে জিজ্ঞেস করা হচ্ছে, ভাই আপনারা কি এটাকে সমর্থন করেন? সমর্থন করলে বলুন, আর না করলে না বলুন। এখন আপনি যদি নার পক্ষে যান তাহলে কিন্তু পুরোপুরি একটা জিনিস ঘটতেছে, আপনি জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে চলে যাচ্ছেন, পুরোপুরি আপনি জুলাই বিপ্লবের বিরুদ্ধে চলে যাচ্ছেন। আপনি কি করছেন জানেন? আপনি আপনার জনগণ যে আপনাকে বললো যে আমরা কি আবারও ওই জায়গায় ফেরত যাচ্ছি, সেটার উত্তর আপনি জানিয়ে দিচ্ছেন ইয়েস, ওই জায়গায় আমরা যেতে চাই। সেখানে আমাদের পার্টির চেয়ারম্যান বলছেন না ভোট দিন। স্যার, কয়েক মাস বসে সংস্কার কমিটিতে কত পার্সেন্ট জনগণের কয়টা দল একত্রিত হয়ে এই গণভোটের সিদ্ধান্ত হয়েছে, এই বিষয়টি আপনার কাছে জানতে চাই। সবগুলো রাজনৈতিক দলই গিয়েছে এবং গণভোটের মাধ্যমে এই কথা ঠিক না, আওয়ামী লীগ তো যায়নি। আচ্ছা আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট, তাকে তো দেখার কোনো কারণই নাই। আমি জাতীয় পার্টি জানাই, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে কখনো জনগণকে জিজ্ঞেস করা হয় নাই। জার্মানের ওটা হানা বলছিল একজন ব্যক্তির জন্য, এই প্রথম বলা হচ্ছে আপনি কোন ধরনের জীবন ব্যবস্থা চান। সেটার সূত্র হচ্ছে কি সরকার যেন ফাঁসিবাদী না হয়, সেটার সূত্র হচ্ছে এখানেও জনগণের খুব বেশি মতামত নিয়েছে, একেবারেই নাই। শুধু আমি খুব দুঃখিত এবং লজ্জিত, এবং এদেরকে আমি ধিক্কার দিচ্ছি। জনগণের এখানে তো রাজনীতিবিদদের নেওয়া হয়েছে, না আসছি রাজনীতিবিদদেরকে হাতে ধরে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর রাজনীতি জনগণ এটা চায়, আপনারা কি রাজি? না, ঠিক না। না, রাজনীতিবিদ শুনেন আচ্ছা এইখানে বলি স্যার একটা নোট অফ ডিসেন্স দিয়েছে বিএনপি, যেই পয়েন্টের এগেইনস্টে দিয়েছে ওই পয়েন্টটা কে তৈরি করেছে? আচ্ছা সেটা ভালো কথা, না কে তৈরি 6 মাস ঘন্টা কি প্রদর্শন করেছে, মানে সময় অপচয় করেছে 6 মাস ঘন্টা। আচ্ছা আমি একটা কথা বলি, আমি না একটা মৌলিক নৈতিক প্রশ্ন তুলি, সেটার জবাব দেন তো আপনি, আপনি নেবেন না, আপনার উপস্থিত আপনার দোষ না সেটা। সেটা হচ্ছে বিএনপি যদি এটা না ভোটে দিবে, না ভোটের পক্ষে তাদের সকল লোক বলে বেড়াচ্ছে, এবং সেগুলো ইয়েতে ইউটিউবে আসছে, অন্যান্য প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এসে যাচ্ছে, অনলাইনে এসে যাচ্ছে, তাইলে তুমি কেন জুলাই সনদে স্বাক্ষর করলে? তুমি কেন এখন বললে যে তোমার চেয়ারম্যান, তোমার লোক, তোমার সবাই, তোমার আন্দোলনের মূল শক্তি, তোমরা মহানায়ক? তাই যদি হয় তাহলে তুমি কেন বললে আমাদের সঙ্গে এই আন্দোলনের কোনো সম্পর্ক নেই, ছাত্ররা আন্দোলন শেষ করুক তারপর আমরা কর্মসূচি দেবো, আর এখন তুমি আন্দোলনের মহানায়ক হয়ে গেছো কিভাবে? অর্থাৎ তুমি আপাতমস্তক একটি ফিউডাল বোধ রাখতে চাচ্ছ, যেখানে আমি আন্দোলন না করে বলবো আমি বলেছি আমি আন্দোলন করছি, তুই মানতে হবে। এগুলো প্রথম। দ্বিতীয় যেটা হচ্ছে, আমি জুলাই বিপ্লবের বিরুদ্ধে বলবো, আমি না ভোটের পক্ষে বলবো, তবু আমি গণতান্ত্রিক শক্তি। কি করে গণতান্ত্রিক শক্তি হলাম? তাহলে তো হাসিনার তো এটাই জায়গা যে আমি থাকবো, তুমি কোনো প্রশ্ন করতে পারবে না, এখন তো সেটাই থেকে যাচ্ছে। তাহলে যেটা হচ্ছে
যারা জুলাই বিপ্লবের বিরুদ্ধে বলছেন, যে দল হন, যত বড় দলই হোক না কেন, মনে রাখবেন তারা আন্দোলনের সময় সঙ্গে ছিলেন না অন্তর থেকে, এবং তাদের মুখ দিয়ে সেই স্বীকৃতি এসে গেছে। তাইলে যেটা হবে, আমরা চাই এই মোড়ল চক্রের বাইরে জনগণের একটা উত্থান ঘটুক, এবং সেই উত্থানকে আমরা এই শুধু 5ই অগাস্টের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না, মানে যেটা জুলাই বিপ্লব, 36 জুলাই বিপ্লব, সেটার মধ্যে না। সেই জুলাই বিপ্লবের বাস্তবায়ন এখন হতে যাচ্ছে। তার প্রাথমিক সূত্র, আপনি যে সীমাবদ্ধতার কথা বলেছেন, জনগণকে বা কতটুকু জিজ্ঞেস করলো, কিন্তু একটা কিন্তু খেয়াল রাখবেন, কম বেশি জনগণ যে নিপীড়নের শিকার হয়েছিল, সেই শিকার থেকে বেরোনোর সূত্রটা এটার মধ্যে আছে, এইটা আপনি মানতে হবে। এবং এই মানার মধ্যে দিয়ে আপনি তো কিভাবে এগোবেন, একটা হটস্টেপ জাম দিয়ে একবারে পৌঁছে যাবেন জান্নাতে? না। আপনি কি করবেন, একটা সুন্দর ডেমোক্রেসিতে পৌঁছে যাবেন? না, আপনি ট্রায়াল এন্ড মেথডের মধ্যে দিয়ে যাবেন। এর মধ্যে একটা, আমাদের জীবনকালে তো এখন আমরা কখনো দেখি নাই যখন 71-এর মূল দাবিকে আবার সামনে আসলো, আমরা 24-এর মূল দাবিতে পারলাম না, 24 আনলাম, 90 হলো না। তাহলে আমাদের এখন মূল দাবিটা কি জানেন? মেকানিজম পাল্টাও, ব্যক্তি ইম্পর্টেন্ট না, ওই সেটিংটা কি, ওই রাষ্ট্রের ক্ষমতা যন্ত্রটা কিভাবে চলে, ওখানে বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে কাজ করে, নিয়ম কানুন গুলো কি, সাংবিধানিক ব্যবস্থা কি, এইসব নিয়ে আরো আমরা সেই অনেক মৌলিক আলোচনা পরিবর্তন না হলে কিচ্ছু করতে পারবেন না। জি, এই মৌলিক পরিবর্তন একটা বলি, এই মৌলিক পরিবর্তন হচ্ছে হ্যাঁ ভোট। জি। আপনি যখনই না ভোট দেবেন, আপনি জনতার শত্রু, গণশত্রুতে রূপান্তরিত হবেন। আল্লাহ হাফেজ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে বিদায় জানাচ্ছি। আবারও অন্য কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।